অরি, তোকে তো আমি এরকমভাবে পারভারিশ দিইনি রে। আমি এখানে এক গাল খাচ্ছি, আমার দিকে তাকাচ্ছিস, দাদা ওখানে একটু চা চুমুক দিচ্ছে, তাতেও তোর দিকে তাকাচ্ছে। এইটা দুধ এসে গেছে টিটু, বাবা যা 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 যাই, যা 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 দৌড়া দৌড়া। সবে সবে আমি এত দুধের নিচে অপেক্ষা করছিলাম, দুধ এলো না। পাড়ার যত কুকুর চিল্লানো শুরু করে দিয়েছে, দুধ কাকু যে দুধ দিতে এসছে। জাস্ট এক টুকরো রুটি ভেঙে নিয়ে মুখে দিয়ে চেবানো শুরু করলাম, দুধ দিতে ইচ্ছে, আবার নামতে ইচ্ছা করে, ছেলেটাকে পাঠালাম। শুভ সকাল বন্ধুরা, সকালটা এখন আপাতত বাজে হচ্ছে 10টা বাজতে 5। শুরু হয়েছে অনেকক্ষণ। অফিস গোয়িং ম্যান মানুষ, সে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর আমি এখানে খাচ্ছি হচ্ছে বাসি রুটি আর একটু বেগুন ভাজা। ছেলেরা খেয়েছে গরম রুটি, আর কালকে করেছিলাম মিক্সড ডাল, সেই দিয়ে। আপাতত সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছে। কি রান্না করব না করব সেটাই ভেবে উঠতে পারছি না। আজকে তো স্যাটারডে, নিরামিষের দিন। একবার ভাবছিলাম গরম গরম ভাত, ঘি আর আলুর চোখা করি, ওটা ছেলেরা ভীষণ ভালো খায়। কি বলিস বিটু? ভাত, ঘি আর আলু চোখা করবো, দেখা যাক কি করি না করি। চলো আপাতত টিফিন করি। ঘর ধরে আমার অবস্থা দেখবে, এই দেখো। আজকে ইচ্ছে করছিল না কাজ করতে, করিনি। ইচ্ছেই করছে না, স্যাটারডে না, সেই জন্য। দেখো কোথায় খুঁজে পাবো তাকে, কোথায় রে সে ওখানে উঠে বসে হয়েছে। তো যাই হোক, চলো এবার টুকটুক করে কাজ সারি। ছোট ছেলেটা পড়তে যাবে না বলছিল, কম্পিউটার ক্লাস। তারপর কি মন গেল, বলে না চলে যাই, বেকার। এরপর যখন এক্সাম শুরু হয়ে যাবে, বড়টার মানডে থেকে ছোটটার টুইসডে থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তখন পুরো কম্পিউটারটা বাদ পড়ে যাবে, মানে কম্পিউটারটা একদম গ্যাপ পড়ে যাবে। কারণ মার্চে সেই 5 তারিখে কম্পিউটার পরীক্ষা আছে, সে মার্চের 5 তারিখ অব্দি আর যাবে না। তাই বললো চলে যাই। এই যা পড়ায়, ইচ্ছে যখন জেগেছে, পড়াশোনার ক্ষেত্রে তো কিছু না করা যায় না। এই হলুদ চাদরটা খুব পছন্দ করে কিনেছিলাম, কিন্তু আমার অরি বাবা কিচ্ছু রাখতে দেয় না ঠিক মতো। অরির লোমগুলো কালো কালো তো, খুব একটা ওঠে না, কিন্তু যেটুকু ওঠে বোঝা যায়। ওই জন্য সবাই বাড়িতে হোয়াইট সাদা কুকুর পোষে, বুঝেছো? সবার বাড়িতে ডগি ওই জন্যই দেখি হোয়াইট কিংবা ব্রাউন, ওগুলো বোঝা যায় না চাদর ফাদরে। এবার কেউ যদি বলো যে বাবা কুকুরের লোম তোমার বাড়িতে, দেখো বাবু সত্যি কথা, আমার বাড়িতে পোষ্য আছে, আমার পোষ্যের লোম আছে, ওঠে, খুব একটা ওঠে না, তবে একটু আধটু ওঠে। যাদের ঘৃণা লাগবে খারাপ লাগবে তারাই শোনো আমার বাড়িতে, বুঝেছ? চলো এবার ঝাড় দিই। কে খাবে এটা? কেন? তুই তো পরের বাড়ির মেয়ে কুকুর দেখছিলিস, দাঁড়া, স্টপ। পাড়ার মেয়ে কুকুরগুলোকে দেখে বেড়াচ্ছিলিস তো, এটা বুড্ডাকে দেবো। বুড্ডা, অরির একটা ক্যালসিয়াম হাড্ডি খাবি। দেখো লাফাচ্ছে, দেখো কত জোর, উড়ি সাবাস, দেখো কতটা উঁচুতে দেখেছো আমার হাত, ওই দেখো, দেখা, উড়ি আর নিয়ে নিল। হ্যাঁ, পাটাটা একদম লম্পটার মতন জোর হয়েছে গায়ে। গিয়ে বসে খা শান্তি করে। কোথায় খাবি? যা ঘরে চলে যা, ঘরে চলে যা, ঘরে চলে যা, ঘরে চলে যা। বিছনা 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 চলে যা, হ্যাঁ ধ্বংস করে দাও। হ্যাঁ চলে গেছে, দেখেছো কেমন বিছনা বুঝে দেখবে। এই যে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, শান্তি করে খেয়ে নাও। আর অরি নিয়মিত যে দানাটা খায়, কোনো ব্র্যান্ডের প্রমোশন করছে না, এমনি বলছি, ডুলসের। আর এইবারে দোকানে গেছি, আমাকে এইটা দিয়ে দিয়েছে, বলছে নিন, ডুলসটা ছিল না, বলছে নিন ভালো, এটা ডগিরা পছন্দ করছে খুব, এটাও চিকেন এগ পামকিন আছে ফ্লেভার। ও বাবা, কাল রাতে খেতে দিয়েছি, আমার মুখে থু করে দিল, বলছে তুই খা, নে চেবা, নে প্যাকেট চেবাবে, নে যা, হ্যাঁ নি যা, তোর খাবার ছিল, হ্যাঁ নে। একবার ঝাড় দিয়েছিস মা, আর একবার ঝাড় দিবি, আমি এটাকে ছিঁড়ে নিই, নে ছেড়। বাচ্চাটা যখন ছোট ছিল তখন কত সব আতুতু, আমার 2 ছেলে, ঠিক আছে, কত আতুতু। এখন এক বাটি জল পর্যন্ত ওর জন্য রাখে না, বললে রাখবে। এমনিতে ওর সাথে খেলা হোক, নাচানাচি হোক, লাফালাফি হোক, হুস্তুস্তু হোক, সেইগুলো করবে।
মামা ওটা ছিটছি মামা, ওটা ছিটছি মামা, ওটা ছিটছি। ছেড়ো, হ্যাঁ ছেড়ো। খুব খুশি হয়েছে চিন্তা করে তাই। চলো এই দেখো এক এক গামলা জামা কাপড়। এই জামা কাপড়গুলো যাবে হচ্ছে এই বাংকারটার, কোন বাংকারটা, হ্যাঁ এই বাংকারটার ভেতরে যাবে। কারণ হচ্ছে আমরা খুব শিগগির একটু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এবার কি হয়েছে, এখন যদি এগুলো চোখের সামনে থাকে না, আর ঘুরতে যাওয়ার জন্য যেসব জিনিসপত্রগুলো কিনছি সব এই গামলাটার মধ্যে রাখছি, আর যেই ভরে যাচ্ছে ওপরে তুলছি, মানে কি কি লাগবে কি কি লাগবে না শর্টিং করে করে এই গামলার মধ্যে রাখছি। বাকি সব ওই বাংকারের ভেতরে যে দেখেছো ওইভাবে ঢিবি করে ঢুকিয়ে দিচ্ছি। তাই ছেলেকে বললাম তুলে দে বাবা। কি হচ্ছে এটা এক্ষুনি, এই জন্যই তো চিল্লায়। দাদা এখান থেকে একটা একটা করে, আর ওর ভেতর ভেতরে গামলাটা দিবি না, গামলা দিবি আবার জিনিস আসবে। এই যে নাও এত তোকে কে বলেছে, আমি তো আছি। মায়ের থেকে মাসের দরদ বেশি। আমি গাড়ি ভাড়া ইউজ করেছি, 4টা আমি গাড়িতে দিয়েছি। ভিখারি বলে না বাবা, দুস্থ লোক সাহায্য চাইছিল, হ্যাঁ দুস্থ লোককে দিয়েছি। এই 15, 8, এই যে 4 টাকার 8টা পেন, 10 টাকার 2টো পেন হয়ে গেল। হ্যাঁ আজ আমি আমার ছেলেকে, বড় ছোট ছেলেকে 100 টাকার নোট ধরিয়ে দিয়ে বলেছি আজকে তুই তোর পেন টেন যা লাগবে মোটামুটি 100 টাকার মধ্যে হিসাব করে তুই কিনে নিবি। আজকে আমার ছোট ছেলে প্রথম মনে হয় না 100 টাকা দিয়ে হিসাব করে জিনিসপত্র কিনেছে, তাও 5 টাকা কম আছে। বললাম তো 5 টাকা। ও হ্যাঁ 5 টাকা দিয়েছে, ঠিক আছে। এনে তোদের পেন টেন যায়, এক্সাম শুরু হয়ে যাচ্ছে মানডে থেকে। হ্যাঁ পেন জায়গার মতো রাখবি, এদিক ওদিক দিবি না। আর তোর বাচ্চা তো পেন দিবি না, ব্যবহার করে এগুলো আমরা ফেলে রাখবো, দিবি না। একটা জল লাঠি এনেছি মামা, মা ছেলে মিলে খেয়ে খাবো। আলু দিয়ে দিয়েছি, একটা ছোটো আলু দিয়েছি, একটা বড় আলুকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। গরম গরম বসাচ্ছি, বাজে কটা বলো তো, 12:30। গরম গরম হবে, গরম গরম খাবো। এ দেখো সকালে যে রুটি করেছিলাম, এটা তো আগের দিনে রুটি ভেজে রেখেছি, বিকালের খাবারও রেডি, আর দুধ তো গরম করেই দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল রান্নাবাড়ি। আজকে তো শনিবার আর কালকে রবিবার, তারপর সোমবার। তবে রবিবার বিকাল থেকে যেহেতু শিবরাত্রির লাগছে, সেই জন্য কী হয়েছে এই 2টো দিন নিরামিষ হবে, কিন্তু বাকি দিনগুলো তো আমিষ হবে। সেই জন্য ভাবছি একটু আদা রসুন, একটু জিরে, আদা লঙ্কা এইসব কি পেস্ট করে রাখবো। আর ওগুলো রাখলে না আমার খুব সুবিধা হয়, যেহেতু ঘরে আমি সারাক্ষণ একা একা কাজ করি। সেই হিসাবে কি হয়েছে এখানে আমার ফোনটা সারাক্ষণ চলে, আমি কিছু না কিছু ফোনে আপডেট দেখতে দেখতে এই কাজগুলো করি। কখনো নিউজ শুনি, কখনো গান শুনি, কখনো অন্যের ভিডিও দেখি, দেখতে দেখতে এই কাজগুলো চলে। আর এই যে বাটাবুটির কাজগুলো যদি কন্টেনারে কন্টেনারে করে ভরে ঠরে রেখে দেওয়া যায় না, কাজ অনেকটা হালকা হয়। ওই যখন রান্না করব তখন চিন্তা করতে হয় না যে এই মাছটা করব তার জন্য মশলা করতে হবে, ওই মাছটা করব তার জন্য মশলা করতে হবে। মশলাটা রেডি রইল, যেই মাছটাই হাতের সামনে আসুক না কেন ঝপ করে হয়ে যাবে। তা যাই হোক, আর এখনকার যে রসুনগুলো না একদমই কাঁচা রসুন, মোটা মোটা রসুন কিন্তু কাঁচা রসুন। সেই জন্যই কী হয়েছে এখানে বসে ঝপঝপ করে ছাড়াতে সুবিধা হয়ে যাবে। কিন্তু এটা যদি ওই শুকনো ছোটো ছোটো রসুন হতো অনেকক্ষণ সময় লাগতো। তবে আমি ওই খেয়ে দিয়ে না ঘুমিয়ে না রেস্ট নিয়ে না ওই বটিতে করে বসে বসে ছাড়িয়ে রাখতাম, একদম মোটা মোটা রসুন, সেই জন্য অসুবিধা হবে না। এখানে মশলাপাতিতে আমি পেস্ট করে রাখবো জিরে, লঙ্কা, আদা, একটা আলাদা করে নিরামিষের, আর আমিষের আদা রসুন লঙ্কা করে। আর গরম মশলা তো গুঁড়িয়ে রাখতেই হবে। চলো এই গরম এই এলাচ দারচিনি ঝাঁচড়ি একটু শুকনো খোলা একটু নেড়ে নেবো, ঠিক আছে, গুঁড়ো করতে সুবিধা হবে। আর এই শুকনো লঙ্কাটা না এই আদা রসুনের সাথে বাটবো, আদা রসুনটাও বেটে রাখবো। আর এখানে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়েও বেটে রাখবো। যেহেতু ওই সপ্তাহ ভোর চলবে হচ্ছে এক্সাম, সেই জন্য বেশিরভাগটা ঝোলের ওপরেই খাওয়া দাওয়াটা হবে, কিন্তু তবু এক্সট্রা একটু রাখলাম। যদি হঠাৎ করে মনে হয় যে না ছেলেগুলো প্যাক না করে, তখন তো একটু হালকা করে চিকেন কিংবা ডিম কিছু একটা কষে দেবো। ওই জন্য বাটা রইলো, বাবা মশলাটা করা রইলো নিশ্চিন্ত, জিনিসটা আনো রান্না করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। চলো এগুলোকে শুকনো খোলায় ভেজে নিই,
আর ওগুলোকে বেটে নিই। ও ভাতও হয়ে গেছে, ছেলেদেরকে দিয়েও দিই।